গুড মর্নিং ভিউয়ার্স, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। সবার প্রথমে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব, এই কারণেই ক্ষমা চেয়ে নেব, আজকে যে প্রপার্টিটার ভিডিও করতে এসেছি এর আগেও একবার এই ভিডিওটা করেছিলাম। তখন আপনাদের অভিযোগ ছিল যে সুদীপদা ঠিক করে দেখাননি। তো সত্যি আমি এই জন্যই ক্ষমা চেয়ে নিলাম যে তখন আমি ভিডিও করার সময় ভিডিওটা যে কোনো কারণেই হোক বড্ড বেশি জুম হয়ে গেছিলো, এই জন্য আপনারা হয়তো অনেকে বুঝতে পারেননি, সেই জন্য আমাকে এইভাবেই বলেছিলেন। যাই হোক, ঠিক আছে, ভুল তো মানুষ মাত্র হয়। তো আজকে যে প্রপার্টিটার আমরা ভিডিও করতে এসেছি যাদবপুর 8B থেকে একদম 3 মিনিট পায়ে হাঁটা দূরত্বে, দারুণ লোকেশান, একটি স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং, এটা স্টেট 3 বিল্ডিং। যদি আপনারা চান এখানে 4 হুইলার পার্কিং এই বিল্ডিংয়ে হবে না, কিন্তু ওই আশপাশে আপনাদের 4 হুইলার পার্কিং ব্যবস্থা করা যাবে। প্রমোটার দাদা যিনি, ওনার সাথে আমার কথা হয়ে গেছে, উনি অলরেডি একজন দাদাকে বলে রেখেছেন, তারও নতুন কনস্ট্রাকশন। তো তার বিল্ডিংয়ের নিচেই আজকে যে ফ্ল্যাটটার ভিডিও করব, চাইলে ওই সেই বিল্ডিংয়ের নিচে আপনাকে গ্যারেজ ব্যবস্থা করে দেওয়া যাবে। মানে পায়ে হাঁটা, সেটাও ধরুন এই ফ্ল্যাটটা থেকে 1 মিনিটের মধ্যে, 1 মিনিট পায়ে হাঁটা দূরত্বের মধ্যেই আপনারা কিন্তু গ্যারেজ 4 হুইলার পার্কিং পেয়ে যাবেন। আর যদি 2 চাকা পার্কিং চান, 2 চাকা পার্কিং এই যে ফ্ল্যাটটার ভিডিও করব এই ফ্ল্যাটের মধ্যে আপনারা 2 চাকা পার্কিংও পেয়ে যাবেন। তো আজকে যে প্রপার্টিটার আমরা ভিডিও করতে এসেছি এটা হচ্ছে যাদবপুর নর্থ রোডে। এখানে 980 স্কোয়ার ফিটের দুটো ফ্ল্যাটের ভিডিও করব। একটা করব হচ্ছে 2nd ফ্লোর, আর একটা করব হচ্ছে 1st ফ্লোর। এটা টোটাল স্টেট 3 বিল্ডিং, গ্রাউন্ড ফ্লোরে ল্যান্ডলর্ডরা নিয়েছেন, আর 1st ফ্লোর 2nd ফ্লোর দুটো ফ্লোরই বিক্রি হবে। তো চলুন আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, আমি প্রতিবারের ন্যায় ছাদের উপর থেকেই, মানে ছাদ একদম টপের থেকে আজকের ভিডিওটা শুরু করছি। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দেবেন, যাতে আমরা ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। আর আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যে প্রপার্টিটা আপনারা সেল করতে চাইছেন, তাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা গিয়ে আপনার প্রপার্টির ভিডিও করে সেটা আমরা আমাদের চ্যানেল মারফত বিক্রি করতে আপনাদের সাহায্য করব। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। হচ্ছে আপনাদের আগে বাউন্ডারি ওয়ালটা দেখিয়ে দিই। একদম নতুন করে রং করা নতুন বিল্ডিং, স্যাংশন বিল্ডিং। আপনারা যে কোনো ব্যাংক থেকে চাইলে এটা লোন পেয়ে যাবেন। আপনাদের এবার একটু মেঝেটা দেখিয়ে দিই, যে এখানে হিটপ্রুফ করে পুরোটাই কিন্তু জলছাদ করে দেওয়া রয়েছে, বুঝতেই পারছেন আশা করি। আচ্ছা, এবার আপনাদের একটু এই পোর্শনটা দেখাই। এখানে দেখুন প্যাটার্নের জলের ট্যাঙ্ক বসানো আছে 2খানা, আশা করি বুঝতে পাচ্ছেন, তাও একবার দেখানোর চেষ্টা করব আপনাদের। দেখুন এখানে প্যাটার্নের 2খানা ওয়াটার ট্যাঙ্ক বসানো আছে, যেটা 1000 লিটার ওভারহেড ট্যাঙ্ক। এবার আপনাদের আশপাশের পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনে, এটা রাস্তা, যেটা মোটামুটি 16 ফুট মতন চওড়া আছে, কারণ ঠিক উল্টো দিকের বিল্ডিংটাই দেখতে পাচ্ছেন G+3। তো 16 ফুটের নিচে তো আর G+3 দেয় না। আচ্ছা, এখান থেকে আমি এই যে আমার সোজাসুজি আঙ্গুল যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যাদবপুর 8B যে বাস স্টপ আছে, একদম 8B বাস স্টপের যে টাওয়ারটা, এটা হচ্ছে সেটা। আর আশপাশের পরিবেশটা একটু দেখে নিন, বাড়িগুলো। এটা হচ্ছে পার্সোনাল বাড়ি, উপরে পুরো বাগান করা, খুব সুন্দর বাগান। আর সাইডে যে খোলা ছাড় সেগুলোও দেখাবো। আচ্ছা, এখান থেকে আপনাদের 2-3টে জিনিস দেখিয়ে দিই। এটা হচ্ছে যাদবপুরের যে টেলিফোন এক্সচেঞ্জটা আছে, এটা হচ্ছে যাদবপুরের টেলিফোন এক্সচেঞ্জ। ঠিক টেলিফোন এক্সচেঞ্জের পিছনে ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে টিভি সেন্টার, যাদবপুর গল্ফ গ্রিন টিভি সেন্টার। আর এটা তো আর বলার কিছু নেই, এটা হচ্ছে সাউথ সিটি মল, সাউথ সিটি বিল্ডিং। তো এখানে দেখে নিন, চারদিক প্রচুর ছাদ আছে। ছাদের উপরটা আপনাদের দেখিয়ে দিলাম। এবার চলুন আমরা ফ্ল্যাটটা আপনাদের দেখাই। আচ্ছা, এখানে লোহার যে গেট আছে, লোহার গেটের পরে এখানে কিন্তু ফাইবার শিট দেওয়া রয়েছে। এবার ফাইবার শিট দেওয়ার কারণ হচ্ছে যাতে জলটা কোনো মতেই ভিতরে না আসে, কারণ যেহেতু এটা বর্ষাকাল, জল ছেটার একটা প্রবণতা থাকে। তো এটা দেওয়ার ফলে কি হবে, জলটা কিন্তু আর ভিতরে আসবে না। এবার আমরা এখান থেকে ফ্ল্যাটে যাব। দেখুন একদম নতুন রং হয়েছে, রঙের বালতি টালতিগুলো এখনও রয়ে গেছে। আপনাদের একটু দেখিয়ে দিই উপরটা। এটা হচ্ছে এর উপরে কিন্তু জলের ট্যাঙ্কগুলো বসেছে। টোটাল রেডি টু মুভ অবস্থায় আজকের এই ফ্ল্যাটটারই ভিডিও করতে এসেছি। স্যাংশন ফ্ল্যাট,
সিঁড়িগুলো মোটামুটি চওড়া আছে, আর এখানে সব স্কোয়ার বার দিয়ে গ্রিলের কাজ করা হয়েছে। তো আজকে যে ফ্ল্যাটটার আমরা ভিডিও করব এটা হচ্ছে 980 স্কোয়ার ফিট। তো আমরা এখন যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে 2nd ফ্লোর। আর এখানে তো আশা করি বুঝতেই পারছেন যে পুরোটাই স্টিকারিং করা রয়েছে, সানমাইকার পেস্টিং যেটাকে বলে আর কি, ফ্ল্যাশ ডোরের উপর সানমাইকার পেস্টিং। তো আমরা আপনাদের একটু ফেসিংটা দেখিয়ে দিই। আমরা দক্ষিণ দিকে মুখ করে ফ্ল্যাটে ঢুকছি। এই ফ্ল্যাটে ঢুকলাম, ঢুকে এটা হচ্ছে ডাইনিং, এটা হচ্ছে ড্রয়িং, এর বাদিকে এটা হচ্ছে ঘর, এটা হচ্ছে একটা রোড সাইড ব্যালকনি। ব্যালকনিটার আপনাদের কাভার করতে হবে না, কারণ অনেক জায়গায় কী হয় ব্যালকনিটা পরে যারা কেনে তারা খরচা করে কাভার করতে হয়, কিন্তু এখানে প্রমোটার দাদারা কাজ যখন করেছে একবারে পুরোটা কাভার করে দিয়েছে। বেশ লম্বা সম্ভব বড় সাইজের মোটামুটি ব্যালকনি লম্বা। আর এইখানে একটা লাইট বা ফ্যান আপনারা চাইলে লাগাতে পারবেন, সে অপশান আছে। চাইলে এখানে দোলনাও লাগাতে পারবেন যদি মনে হয়, এখানে দোলনা করারও ব্যবস্থা আছে। এখানে সমস্ত সুইচের পয়েন্ট আছে, আর এখানে কিন্তু সব মডিউলার সুইচ ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এই হচ্ছে ঘর। এখানে একটা আলমারি রাখার জায়গা, যেটাকে কাপবোর্ড বলা হয়, ঠিক তার উপরে এখানে আপনারা মালপত্র রাখার জন্য একটা জায়গা রয়েছে। আর এই ঘরে আপনারা ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন, প্লাস এসির পয়েন্ট কিন্তু এই ঘরে থাকছে। আচ্ছা, এবার আমরা চলে আসলাম, এটা হচ্ছে ডাইনিং। ডাইনিংয়েও আপনারা একটা এসির পয়েন্ট পাচ্ছেন। এখানে একটা পয়েন্ট করে দেওয়া আছে, চাইলে আপনারা আপনাদের ফ্রিজটা এখানে রাখতে পারেন। আর এটা হচ্ছে রান্নাঘর। আমি সব সাইজগুলো আপনাদের বলবো, তার আগে একটু ফ্ল্যাটটা দেখিয়ে নিই। এখানে একটা সুইচ বোর্ড থাকছে। আচ্ছা, এখানে মিক্সির পয়েন্ট করা আছে, চাইলে আপনারা এখানে মিক্সি ব্যবহার করতে পারবেন। এখানে অ্যাকোয়াগার্ড লাগানোর জন্য এখানে একটা পয়েন্ট করে দেওয়া আছে। এখানে চিমনি বা এক্সজস্ট ফ্যানের পয়েন্ট করে দেওয়া আছে। আর সব কটা জানলা, এই ফ্ল্যাটটাতে যা জানলা আপনারা পাচ্ছেন সব কটাই কিন্তু বক্স জানলা ব্যবহার আছে। আচ্ছা, এখানে জল কিন্তু গার্ডেন রিচের আপনারা পেয়ে যাচ্ছেন, প্রচুর জল। এই জল ডাইরেক্ট আপনারা খেতে পারবেন যদি এখানে একটা অ্যাকোয়াগার্ড বসিয়ে নেন। আচ্ছা, এখান থেকে বেরিয়ে আমরা যাব, তার আগে দেখাই ফার্স্ট যে বেডরুমটা আমরা যখন ঢুকলাম, ফার্স্ট বেডরুমটার ফেসিং কিন্তু ছিল নর্থ ফেসিং, পুরো নর্থ ফেসিং ফার্স্ট বেডরুম, ওই যেটার ব্যালকনি ছিল রোড সাইড। আচ্ছা, এটা আমরা ড্রয়িংটায় দাঁড়ানো, ড্রয়িংটা দেখে নেবেন সাইজটা, বিশাল বড় ড্রয়িং। আপনাদের সাইজগুলো সব পরে খুঁটিয়ে খুঁটিয়ে বলছি, আপনারা দেখে নিন। ভেন্টিলেশন 2খানা, ডাইনিংয়ে 1খানা বড় জানলা। আচ্ছা, এখান থেকে সোজা এসে এখানে ওয়াশিং মেশিন পয়েন্ট করে দেওয়া আছে, চাইলে আপনারা এখানে ওয়াশিং মেশিন করতে পারবেন। এখানে সুইচের পয়েন্টও দেওয়া আছে। আচ্ছা, এখানে একটা মালপত্র রাখার জন্য লফট পাচ্ছেন। এখানে একটা বেসিন থাকছে, এটা হচ্ছে কমন টয়লেট। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমের এই সাউথ ইস্ট ফেসিং, একদম স্ট্যান্ডার্ড সাইজ বেডরুম। এই বেডরুমেও কিন্তু এসির পয়েন্ট থাকছে। আর এখানে একটা কাপবোর্ড পাচ্ছেন, আর এখানে একটা লফট থাকছে, মানে টোটাল ফ্ল্যাটটাতে 3খানা লফট থাকছে। আর এখানে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে একটা টয়লেট, যেটার মধ্যে শাওয়ার পয়েন্টও থাকছে, মানে স্ট্যান্ডার্ড সাইজ টয়লেট। অনেক সময় বাড়িতে লোক বেশি থাকলে কি হয়, তখন এই টয়লেটগুলো দুটোই ব্যবহার করা যায়, কিন্তু ম্যাক্সিমাম লোক কী করে অ্যাটাচ বাথ যেটা থাকে সেইটার মধ্যে শাওয়ার পয়েন্ট রাখে না, কিন্তু এখানে শাওয়ার পয়েন্টও পেয়ে যাচ্ছেন। এবার চলুন আপনাদের সাইজ থেকে শুরু করে আরও সুন্দরভাবে বুঝিয়ে দিই। তো আমরা দক্ষিণ দিকে মুখ করে ফ্ল্যাটে ঢুকলাম। এই যে পজিশনটা, এই পজিশনটা আপনারা যদি ডাইনিং ধরেন তাহলে এখানে আছে 1 2 3 4 5, মানে এটা লম্বাতে আছে 20 ফুট,
এটা লম্বায় পাচ্ছেন 20 ফুট, আর চওড়াতে পাচ্ছেন 4 4 8 ফুট 9 ফুট, 9 ফুট বাই 20 ফুট। এই যে ডাইনিংটা আছে একদম এই পর্যন্ত, এই যে আমি যেরকম দেখাচ্ছি এই পর্যন্ত 9 ফুট বাই 20 ফুট পুরো জায়গাটা। এটা হচ্ছে ড্রয়িং, সরি বলতে ভুল করলাম, এটা হচ্ছে ড্রয়িং। আর এবার যদি ডাইনিংটা ধরেন, ডাইনিংটার সাইজ আছে 5 4 9 ফুট বাই 8 ফুট, 8 ফুট বাই 9 ফুট, না 8 ফুট বাই 9 ফুট, 10 ফুট বাই 9 ফুট। কারণ এই যে মার্বেলের স্ল্যাবগুলো আছে এগুলো 5 ফুট করে লম্বা আছে, না 9 ফুট বাই 8 ফুটই হবে। এটা হচ্ছে ডাইনিংয়ের সাইজ। আর সুইচ পয়েন্টেরগুলো তো আপনাদের দেখিয়ে দিলাম। আচ্ছা, ডাইনিংয়ের সঙ্গে সঙ্গে এবার আমরা চলে আসলাম কিচেনে। কিচেনে এখানে একটা পয়েন্ট থাকছে, পুরো রান্নাঘরটা আপনাদের দেখিয়ে দিই। এখানেও মার্বেল করা, এটার সাইজ আছে 5 ফুট লম্বা আর 7 ফুট, 8 ফুট বাই 5 ফুট, 8 বাই 5-এর কিচেন। আর এখানে একটা 2 পার্টের বড় জানলা ব্যবহার করা হয়েছে। সব কটা জানলাই বক্স জানলা পাচ্ছেন, স্কয়ার বার আছে। এটা আমি আপনাদের 3 তলার যে ফ্ল্যাটটা আছে সেকেন্ড ফ্লোর, যেটার দাম 55 লাখ টাকা রেখেছে, সেই ফ্ল্যাটটারই ভিডিও দেখাচ্ছি আপনাদের। আমরা পূর্ব দিকে মুখ করে ঘরে ঢুকছি, না সরি বলতে ভুল করলাম, উত্তর দিকে মুখ করে আমরা ঘরে ঢুকছি। হ্যাঁ, এটা উত্তর দিক মুখ করে ঘরে ঢুকছি। এই ঘরটার সাইজ আছে 1 2 3 3 4 12 ফুট 13 ফুট। এটা লম্বায় পাচ্ছেন 13 ফুট, আর এইদিকে পাচ্ছেন 10 ফুট 3 ইঞ্চি, 10 ফুট 3 ইঞ্চি বাই 13 ফুটের ঘর। এটা ডবল ভেন্টিলেশন পাচ্ছেন, 6 বাই 4-এর দুখানা জানলা আপনারা পেয়ে যাচ্ছেন, ক্রস ভেন্টিলেশন থাকছে। আচ্ছা, এখানে একটা কাপবোর্ড পাচ্ছেন, যেই কাপবোর্ডটার উপরে একটা লফট পাচ্ছেন, ঢুকতেই সুইচ বোর্ড দেখতেই পাচ্ছেন, এসির পয়েন্টও থাকছে। আচ্ছা, এখান থেকে বেরিয়ে আমরা এখানে একটা পয়েন্ট আছে দেখুন। আচ্ছা, এবার আমরা চলে আসলাম হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটার সাইজ আছে 3.5 ফুট মতন চওড়া। গিয়ে এই যে কোণাটা, এই কোণাটা যেহেতু ঈশান কোণ, এটা আপনারা চাইলে কিন্তু এখানে ঠাকুরঘর করতে পারেন, একদম ঠাকুরঘরের জন্য একদম আদর্শ এই কোণাটা। এই জন্য ওনারা কিন্তু এই কোণাটা, এই যে গ্রিলটা আছে, গ্রিলটা কিন্তু কোণা পর্যন্ত টানেনি, আপনারা চাইলে এখানে ঠাকুর রাখতে পারেন। পরিবেশটা একটু দেখিয়ে দেব, একদম নিরিবিলি শান্ত পরিবেশ। যাদবপুরের পরিবেশ সম্বন্ধে তার আপনাদের আশা করি বলার কিছু নেই, আপনারা জানেনই। আচ্ছা, এবার এখান থেকে বেরিয়ে আমরা ডাইনিং ড্রয়িং আপনাদের দেখানো হয়ে গেছে। এবার আমরা চলে যাব টয়লেটে। এই যে টয়লেটটা আছে, এই টয়লেটটা সোজা এসে যে আমরা ধাক্কা খাচ্ছি জায়গাটা, এই জায়গাটা হচ্ছে বেসিনের জায়গা। ঠিক ডান দিকে এখানে আপনাদের জন্য থাকছে পয়েন্ট, যেখানে আপনারা ওয়াশিং মেশিন লাগাতে পারবেন, তার প্লাগ পয়েন্ট এখানে থাকছে। এখানে আরেকটা লক থাকছে। এবার আমরা চলে আসলাম, এটা হচ্ছে কমন যে টয়লেট আছে, কমন টয়লেটটার সাইজ আছে 4 ফুট চওড়া, 8 ফুট লম্বা, 8 ফুট বাই 4 ফুটের কমন টয়লেট। এখানেও কিন্তু একটা কর্নার বেসিন পাচ্ছেন, মানে বেসিন কিন্তু আপনারা দুটো পাচ্ছেন, একটা আছে বাইরে আর একটা আছে বাথরুমের ভিতরে। এখানে ফুল হাইট পর্যন্ত টাইলসও লাগানো রয়েছে। আর এখানে যা সেট ব্যবহার করা হয়েছে সব কিন্তু স্টিলের ব্যবহার করা হয়েছে, অনেক জায়গায় প্লাস্টিকেরও ব্যবহার হয়। আচ্ছা, এখানে আপনারা গিজার পয়েন্ট পাচ্ছেন, এখানে মিক্সচার লাগানো রয়েছে। আচ্ছা, লুবার লেগে গেছে, কর্নারে দুটো র্যাক লাগানো কমপ্লিট, একদম রেডি ফ্ল্যাট, আনইউজ টয়লেট, রেডি টু মুভ অবস্থায় আজকের এই ফ্ল্যাটটার ভিডিও আমরা করছি। এই প্রপার্টিটার দাম দাদারা 55 লাখ টাকা রেখেছে। আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। আমরা যখন ঢুকছি
এটা হচ্ছে পূর্ব দিকে মুখ করে ঢুকছি, সেকেন্ড বেডরুম। এই বেডরুমটার সাইজ এখান থেকে বলে দিই, 1 2 3 3 4 12 ফুট আছে লম্বা, আর চওড়ায় আছে 9 ফুট, না 10 ফুট, 10 বাই 12, 10 বাই 12 বেডরুম। এটারও ক্রস ভেন্টিলেশন কিন্তু আপনারা পাচ্ছেন। এটা হচ্ছে দক্ষিণ দিক আর এটা হচ্ছে পূর্ব দিক। আচ্ছা, এখানে একটা লফট আপনারা পাচ্ছেন। আচ্ছা, এইবার অনেকেই আমাদের প্রশ্ন করবে, আমরা জানি, কারণ যেহেতু এই ভিডিওটা আগে একবার দেওয়া ছিল, তো তখন অনেকে এসে আমাদের জিজ্ঞেস করছে এটা করার কারণটা কি। এটা করার কারণ একটাই, এখানে ধরুন যেহেতু এটা সাউথ ওপেন, অটোমেটিক এখানেই মানুষ তাদের যে বেডটা পাতবে। এবার বেডটা পাতলে কি হবে, নিচ থেকে আর এই জায়গাটা ব্যবহার করতে পারবে না, তখন নোংরা হবে। তাই ওনারা এই পর্যন্ত ঢেকে দিয়েছে। ঢেকে দেওয়ার পরে কি হলো, আপনারা এর ভিতরে জিনিস রাখলেন আর উপরে একটা কাঠের পাটাতন ফেলে বাদবাকি জায়গাটা আপনারা ব্যবহার করতে পারবেন। এই জন্য এটাকে এইভাবে দেওয়া রয়েছে। বেশ বড়সড় বেডরুম। এখানেও কিন্তু একটা এসির পয়েন্ট থাকছে, মানে আপনারা এই ফ্ল্যাটটা বা নিচের ফ্ল্যাট, দুটো ফ্ল্যাটই, সেকেন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর, দুটো ফ্ল্যাটেই কিন্তু যদি চান, মানে যদি চান না, 3টে এসি লাগাতে পারবেন যদি চান। মানে 3টে এসির অপশান রয়েছে, 3টে এসির পয়েন্ট করা আছে, ডাইনিংয়ে একটা, ওই বেডরুমে একটা, এই বেডরুমে একটা, 3টে এসি আপনারা চাইলে লাগাতে পারবেন। এই কোণা থেকে আপনাদের দেখিয়ে দিলাম। যেহেতু এটা টপ ফ্লোর, আপনাদের সিলিংটাও একটু দেখিয়ে দিলাম এই ঘরের, বাদবাকিটাও দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে অ্যাটাচ বাথ যেটাকে বলে, এটা হচ্ছে অ্যাটাচ বাথ। এটা মোটামুটি চওড়াতে আছে 4 ফুট আর লম্বাতে আছে 5 ফুট, 5 ফুট বাই 4 ফুটের অ্যাটাচ বাথ। এটাও দেখুন পুরোটাই কিন্তু টাইলস বসানো রয়েছে। আর এখানেও কিন্তু একটা শাওয়ার পয়েন্ট দাদারা দিয়ে দিয়েছেন। এই কারণে দিয়েছেন, অনেকে কি হয় এমার্জেন্সির সময় তখন এই শাওয়ারটা খুব কাজে লাগে, এই জন্য এটাকে এইভাবে দেওয়া আছে। আর আপনাদের দেখাই, এখানেও কিন্তু আপনারা গার্ডেন রিচে জল পাবেন। এই দেখুন জলটা, আশা করি বুঝতে পারছেন জল যাচ্ছে। এবার চলুন আপনাদের নিচের ফ্ল্যাটটা একটু দেখিয়ে দিই। এটা হয়ে গেল। এই প্রপার্টিটার দাম রেখেছে 55 লাখ টাকা, স্যাংশন প্রপার্টি। আপনারা চাইলে যে কোনো ব্যাংক থেকে এটাকে লোন করাতে পারবেন। আচ্ছা, এবার এখান থেকে আমরা চলে যাব ফার্স্ট ফ্লোর। এটা আমরা ভিডিওটা করলাম, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের ভিডিও করলাম। এবার আমরা চলে যাব ফার্স্ট ফ্লোরে। তো ফার্স্ট ফ্লোরে যে ফ্ল্যাটটার ভিডিও করব সেটা সেম সাইজ, সেম দিক, সব কিছু একরকম আছে, কোনো সমস্যা নেই। শুধু দামটা এটার একটু বেশি, যেহেতু ফার্স্ট ফ্লোর তাই দামটা একটু বেশি। তাও আপনারা দাদার সাথে এসে বসে কথা বলুন, তাও দামটা নিশ্চয়ই ওখানে কমবে। আচ্ছা, ঢুকতেই এখানে দেখুন কলিং বেল অপশান আছে, আর এটা হচ্ছে লাইটের অপশান। তো আমরা ঢুকছি, দক্ষিণ দিকে মুখ করে আমরা ফ্ল্যাটে ঢুকলাম। ঢুকতেই যে দরজাটা আছে, এই দরজাটা স্টিকারিং করা, আপনাদের সামনের পোর্শন করতে হবে না। আর পিছনের পোর্শনটা দাদারা এ কারণেই অনেকে দেয়াল বা ঘরের কালারের সঙ্গে ম্যাচ করে ভিতরে বসায়, মানে স্টিকারিং করে, ওই জন্য ওনারা ওটা করেনি। আপনারা আপনাদের মতন করে নিতে পারেন, বা যদি না করেন তাহলে ওনারা এটা প্রাইমার করিয়ে দেবেন। তো ঢুকেই একদম সেম, এটা ড্রয়িং, এটা ডাইনিং, এক সাইজ এক দিক। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুমের সঙ্গে এখানে একটা কাপবোর্ড, তার উপর একটা লফট, ক্রস ভেন্টিলেশন এখানেও পাচ্ছেন। এটা হচ্ছে রোড সাইড ব্যালকনি, চাইলে ওখানে একটা ঠাকুর ঘর করতে পারবেন। উপরে যদি চান তো আপনারা করতে পারবেন, ওটা হচ্ছে একটা দোলনা বসাতে পারবেন, লাগাতে পারবেন একটা দোলনা। এখান থেকে বেরিয়ে আবার সোজা চলে আসলাম রান্নাঘর। ওখানে যা যা আছে ছিল এখানেও কিন্তু সেম এক রকম সব কিছু। তো এই জন্য আর এটা অতটা ভালো করে মানে আলাদা আলাদা করে আপনাদের মাপ বললাম না, কারণ একই সাইজ আছে। এদিকটাও দেখে নিন। আর আপনাদের তো দেখালাম ওই যে সামনের বাড়ি, তার সামনেই হচ্ছে মেন রাস্তা, যাদবপুরের যে নর্থ রোড যেটাকে বলে, সেটা হচ্ছে নর্থ রোড। ওইদিকে দেখুন সব কিছু একই সেম আছে। আচ্ছা, এই যে ফ্লোরটা আছে,
এই ফ্লোরটার দাম দাদারা 58 লাখ টাকা রেখেছে। সেইটা অবশ্যই বসলে কিছুটা এদিক ওদিক হবে। আপনারা চাইলে আসুন, যদি আপনাদের স্ক্রিনে মানে পছন্দ হয় আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, করে সাইট ভিজিট করুন। আমাদের সাইট ভিজিট করার জন্য আপনারা একদিন আগে ফোন করলে বেস্ট হয়, কারণ আমাদের তো বিভিন্ন দিকে প্রপার্টি দেখানোর ব্যাপার থাকে, এই জন্য এই কথাটা বলা। চলুন এবার আপনাদের বাইরের দিক থেকে পুরো ফ্ল্যাটটা দেখাই। এবার চলুন আপনাদের একটু আউটসাইডটা দেখিয়ে দিই। যেহেতু এটা স্যাংশন বিল্ডিং, চারদিকে প্রচুর ছাড় রয়েছে। আর আপনাদের তো বললাম বাইক স্কুটি আপনারা যদি চান তো ফ্ল্যাটের ভিতরেই আপনারা পার্ক করতে পারবেন, কিন্তু 4 হুইলার পার্কিং যদি চান সেক্ষেত্রে বাইরে আপনাদের আলাদা করে পার্কিং কিনতে হবে। কাভার্ড পার্কিং আছে, ইন্ডিভিজুয়াল পার্কিং হয়ে যাবে, সেটা দাদা আমাদের পজিশনটা দেখিয়ে দিয়েছেন। আচ্ছা, এটা আমি চলে আসলাম গ্রাউন্ড ফ্লোর। এখানে যেটা সুবিধা আছে, এখানে কিন্তু অটো পাম্প বসানো আছে, মানে জলের যদি লেভেল কমে যায় অটোমেটিকও স্টার্ট হয়ে যাবে, আবার জল যখন ভর্তি হয়ে যাবে অটোমেটিকও বন্ধ হয়ে যাবে। এখানে 1000 লিটারের দুখানা জলের ট্যাঙ্ক আছে। আর নিচের গেটটা দেখতে পাচ্ছেন, বেশ শক্তপোক্ত গেট। এই জায়গাটাও যথেষ্ট চওড়া, খোলামেলা আছে। অলরেডি একটা কমন মিটার আর নিচের গ্রাউন্ড ফ্লোর একটা মিটার চলে এসছে। এখানে আর দুটো ফ্ল্যাট যে আছে, এই দুটো ফ্ল্যাটই কিন্তু বিক্রি হবে। আচ্ছা, এবার আপনাদের একটু বাইরে থেকে ফ্ল্যাটটা দেখানোর চেষ্টা করবো। এটা হচ্ছে বাড়ির সামনের যে রাস্তাটা, 16 ফুট রাস্তা বললাম, স্যাংশন প্রপার্টি। এইটা হচ্ছে পুরো ফ্ল্যাটের খোলামেলা আছে, যেহেতু স্যাংশন ফ্ল্যাট। পিছনে অনেকটা ছাড়। আর আপনাদের যে বলা হলো বাইক স্কুটি রাখার জায়গা, সেটা হচ্ছে এই জায়গাটা। বাইক বা স্কুটি আপনারা চাইলে এখানেই পার্ক করতে পারবেন। এটা একটা আলাদা গেট আছে। আর এখানে অল্প কিছু গাছ দাদারা বসিয়ে দিয়েছেন। তো চলুন, এই আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন, যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আনতে পারি। যদি যান মিনিট 10 মধ্যে আপনারা যাদবপুর স্টেশন চলে যেতে পারবেন। আর যদি মনে করেন টালিগঞ্জ বাসে যাবেন, তাহলে বাড়ির থেকে 3 মিনিট পায়ে হেঁটে ওখান থেকে বাস ধরতে পারেন। বা যদি মনে করেন অটোতে টালিগঞ্জ মেট্রো যাবেন, তাহলে আপনারা এখান থেকে হেঁটে আপনাদের চলে যেতে হবে 1.5 মিনিট পায়ে হাঁটবেন। ওই যে যাদবপুর যে মেন অটোর রুটটা, ওই মাঝখান থেকে আপনারা অটোতে উঠে কিন্তু টালিগঞ্জ চলে যেতে পারবেন। দারুণ লোকেশান। এ হচ্ছে ফ্ল্যাটের আউটসাইড। নতুন